প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা আপনারা দেখবেন আমি কিতা কই আপনার মাথাত নি ঢুকে। প্রথম অংশটার মধ্যে কোয়েশ্চন আছে টোটাল 13টা। ধরুন আপনার 13টার মধ্যে 8টা হয়, এটা হচ্ছে কমন, এটা প্রায় মানুষের হয়। 13-এর মধ্যে হচ্ছে 8 বালা কথা। ধরো এই যে জায়গাতে আছে প্যারাগ্রাফ ম্যাচিং আইব এখন, বা যে কোনো একটা জিনিস আইলো, ধরো এই জায়গাতে 4টে আছে। এখন আপনারা আমার সাথে একমত হইলে হইবা যে ওই আমরা একমত নাইলে হয়ে একমত না। তোমরা যখন পড়বাই তোমরা কি 4টার মধ্যে 2টা হয়নি? 2টা বা আমি যে লই পড়াই 2টা হয়নি, বা ধরো 6টা ফিল ইন দ্য গ্যাপস আছে, 2টা হয়নি? 2টা। প্রত্যেকটা মডিউলের উপরে বা প্রত্যেকটা টপিকের উপরে 2টা করে আনসার হয়নি সবাই? একদম এখানে 100 জন আছে, 100 জনের 2টা হয়নি? দুইটা হয়। জি ভাই হয়। দুইটার আচ্ছা দেখো এখন পাওয়ার দুইটা অফ। ভাই হয় না দুইটা। আচ্ছা তাহলে 2টার জি পাওয়ার ভাই আর বেশি হয়। দেখো আগে আছে। আচ্ছা আগে আছিল যে আগে আছিল আমরা এখানে 8টা, এখন হইছে আমরা এখানে দুইটা। আগে আছিল আমরা এখানে 8টা, এখন হইছে আমরা এই জায়গাতে আরো 2টা, তার মানে হইলো কয়টা আমরা? 10টা। 10টা। দেখো আমরা কমায়া ধরছি, এই জায়গাতে আমি 8টা যেটা ধরছি এটা গরিবের, কিন্তু 8টা কিন্তু গরিবের এবার কথা না। কত হইছে যারা দরকার গ্যারান্টেড তারার, যারা 6 দরকার গ্যারান্টেড তারার অবশ্যই কয়টা থাকতে হইব? 10টা থাকতে হইব এই জায়গায়। আচ্ছা দেখো এই যে ট্রু ফলস আছে, আমরা তো ট্রু ফলস পড়াইছি, এখানে হচ্ছে 5টা ট্রু ফলস। 5টার মধ্যে পড়লে পরে 2টা হয়নি? 2টা। দুইটার বেশি হবে ভাই, 3টা 4টা হবে, 4টা মিনিমাম। আচ্ছা বাদ 4টা দিও, হয়। 4টা লাগে না, আমি গরিবের কথা ধরি, গরিবের 2টা হয়নি। আমার দরকার হয়েছে এখানে 100 জন যারা আছে 100 জনের কয়টা হয় দেখো। তাহলে ধরো আমরা এই জায়গাতে পাইলাম 2, তাহলে আগে হয়েছিল আমরা 10, এখন হয়েছে আমরা 2 12 12 বালা। কংগ্রাচুলেশন। আচ্ছা এখানে তো শিওর 2টা সবের হয়, বিসিবিডি এখানে 2টা শিওর হইব। এটা তোমরা আমরা শিখাই দিব, দেখবা এখান থেকে তোমরা 2 মার্ক 100 পাইবা। তাহলে এখান থেকে যদি আমরা 2 পাই তাহলে কত পাইলাম আমরা? 12 14। 14 ট্রু ফলস থেকে 2টা, প্যারাগ্রাফ ম্যাচিং থেকে 2টা, ডাবল এমসিকিউ থেকে 2টা, তাহলে আমরা পেলাম 6টা। আর প্রথম পার্ট থেকে পেলাম আমরা 8টা। 8 আর 6 কত হয়? 14। ওয়েলকাম, আও আমার লগে। এখানে দেখো আবার ট্রু ফলস আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা ট্রু ফলস। ওরে ভাই এখানে যদি আমরা আন্তাজি সব ফলস মারিতেও তো 3টা হয়। একটু বুদ্ধি খাটাও। ধরো আমরা এই জায়গা থেকে ফইরা আমরা ভাই হইব আমরা 3টে হইব, ওইব নি 3টা? হয়নি 3টা, 7টা থাকলে জি ভাই। সবাই সবাই 3টা হয়নি? জি ভাই। যদি জি ভাই। 3টে হয়ে থাকে, আগে গুন ছিলাম আমরা কয়টা হইছে? 14টা। এখন আমরা ধরুন এখান থেকে 3টা, তার মানে টোটাল কয়টা হইলো? 14 আর 3 17টা। 17টা। আচ্ছা ওয়েট, 17টা। দেখো এই জায়গাতে আছে 1 2 3 4 5 6টা। 6টার মধ্যে 2টা হইব নি? 2টা। ও দেখো জি ভাই। অন আছে, অফ আছে, ইজি এক্সাম্পল আছে, 2টা হইব তো। মাত্র 2টা হইছে, 5টা হয় এটা বালা, বাদ দেও, অন লাগতো না। জি ভাই যদি হবো। 2টা যদি হয় তাহলে কয়টা হইলো আমরা? 17 20টি 19টা আর ভাই। 19টা। 19 মানে কত তোমরা জানো নি? 5.5। 5.5। দেখো এটা যদি তোমরা এই যে নাম্বারটা, এই নাম্বারটা পাইতে গেলে তোমার আর কিচ্ছু করার দরকারই নাই। তোমরা কি আমি কিতাব বুঝাইতাম চাইছি তোমরা বুঝছো নি? না বুঝছো না? জি ভাই বুঝছি ভাই। এই যে নাম্বারটা নানি অলরেডি তোমার কয়টা হইছে? 19টা। এখন দেখো আমরা সবটি ধরছি 2টা 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 2টা। এখন আমার প্রশ্ন হইলো তোমরা সবের কি 2টা কইছি দেখে 2টা হইব? না কেউর কি কোনো মডিউল 3টা হইতো না? হইব। হ্যাঁ 3টা হয়, আচ্ছা আমি 4টা যে হয়, দেখো 5টা হয়। হয়। আচ্ছা দেখো তোমরা যে টেনশন করো আমার দিকে চাও, এখানেও আছে আমরা 6টা কোয়েশ্চন, আমি ধরছি 2টা। আচ্ছা তোমরা কি কেউ 3টা হয় না এই জায়গা? জি ভাই হয় ভাই। যার 3টা এই জায়গা হয় সে তো অলরেডি আরো এক বেশি পাইতেছে। এখন আমি এই জায়গায় ট্রু ফলস আছিল 8টা, আমি ধরছিলাম 3টা। এখন কোনো কারণে কি, কোনো কারণে দুর্ঘটনা হইয়া, অ্যাক্সিডেন্ট হইয়া তোমরা কি কোনো কারণে কি এটা তোমার এটা কিতা হয় 3টার থেকে কি 4টা হইতে পারে না? পারে। হইতে জি পারে। ভাই। এট দ্য সেম টাইম আমি তোমারে করলাম কিতা
এটা কিতা হয় প্যারাগ্রাফ ম্যাচিং আমি তোমার আনসার ধরলাম 2টা হইব, তোমার কি দুর্ঘটনা বশত 2 এর বদলা 3 হইতে পারে না? এটা ছাড়াও আমরা প্রথম যে 13টা কোয়েশ্চন আছিল ওই জায়গাতে আমি ধরছি তোমরা 8টা হয়, তোমরা কি দুর্ঘটনা বশত কি 8 থেকে 9 উঠতে পারে না? উঠতে পারে। যতগুলা টপিক আছে প্রত্যেকটা টপিক যদি তোমার বর্তমান অবস্থায় 2 হইলো, তোমার যদি খালি 2 থেকে একটা বাড়ি জায়গা দেখো স্যার, তোমার যদি প্রত্যেকটা মডিউলে 1 করে বাড়ে তাহলে এখানে 19 এর সাথে যোগ হইব আরো 6, 19 এর সাথে যোগ হইব 25, তোমার আরো 6, তখন এটার নাম্বার হয়ে জায়গা 25। 6 আমি মানলাম কোন একটা দুর্ঘটনার কারণে 6টা হইলো না, আমার 3টা হইছে, 4টা হইছে, তা হইলেও কিন্তু নাম্বার 6 আয়। 6 হিসাবটা কি সবাই বুঝছো নি? তোমার বেশিও লাগতো না, আমি তোমরা কই অর্ধেক হয়নি, অর্ধেক মানে কিটা 6টা থাকলে 3টা হইতো, 8টা থাকলে 4টা হইতো। এখন আমরা হিসাব করে দেখছি যদি প্রতি মডিউল 2 কইরাও পায় না নি, প্রত্যেকটা আইটেমে যদি 2 কইরা পায় 2 তাহলে সে 5.5 পাই লইতেছে রিডিং ও। এখন তুমি ভাই ভাই দেখো রাইটিং ও যদি তোমার 6 আয়, রাইটিং ও 6, স্পিকিং ও 6, অথবা লিসেনিং ও 6, স্পিকিং অথবা লিসেনিং ও 6, অথবা একটার মধ্যে ধরো 5.5, এই 5.5 কিসে ধরো তোমার স্পিকিং এ অথবা লিসেনিং এ যে কোনো একটা, আর এটা ধরো এলাও তোমার রিডিং এ ধরো 5.5, 2টা মডিউলে 5.5, 2টা মডিউলে 6, ওভারঅল রেজাল্ট আইব হইছে গিয়া 6। এই যে রেজাল্টটা দেখছো 6, 2টা কোনটাত পাইতায়, একটা হইছে গিয়া রাইটিং ও 6.5 আজকেও পাইছে 6.5, বুঝছো নি? আজকেও 6.5 পাইছে স্টুডেন্ট আইছিল। আমি তোমরা এখন যদি চাও সব দেখাইতাম, আমি এখন ছবিটাও দেখাই দিতাম পারবো। শুভ ভাই Wait, একজনে দেখলাম রাইটিং এ 7 পাইছে ভাই, ও কিভাবে পেলো ভাই? 7, 6.5 আজকে তো আইছে। আরে মাহিন আজকে নিজের সার্টিফিকেট দেখছে 6.5 না ওই পাইছে। যে আপনি একটা পিকচার আপলোড দিছিলেন ভাই, আমি দেখছি তো গ্রুপে 7 পাইছে, দেখে তো আমি পুরো অবাক হইছি, আল্লাহ কেমনে শুন। ভাই শুনো, আমি তোমার হই পাওয়ারফুল টেমপ্লেট রে ভাই, তোমরা বিশ্বাস করো আর না করো, এই টেমপ্লেট ইউজ করতে পারলে, বুদ্ধি খাটায় যদি কেউ ইউজ করতে পারে, এটাতে হিউজ নাম্বার গেইন করা যায়। আচ্ছা দেখো স্যার, এই জায়গার মধ্যে একটা রেজাল্ট দেখা যাইতেছে, দেখা যায়নি? ওই দেখো ক্লাসের ভিতরে মানুষ, আমি এটা একটু পরে পোস্ট করবো। আচ্ছা দেখুন লাগতো না, আমি একটু পরে এটা এমনিতেই পোস্ট করবো। ক্লিয়ার বোঝা যায় না ভাই। আচ্ছা আমি ক্লাস শেষে এই পিকচারটা এমনিতেই আপলোড দেবো, ঠিক আছে? অত টেনশন করার কোনো কিছু নাই। দেখো রাইটিং এ কত আছে। এই টেমপ্লেটটা দিয়া যদি একটু মোড করে লিখতে পারো তাহলে 6.5, 7 বা 6 ধরো, সে বেশি হওয়ার দরকার নাই, 6 ধরো, এটা পাওয়া ইজিলি পাওয়া যায়। তো যদি আমি যাতে যদি 6 পাই, ধরো আমি রাইটিং থেকে, মানে আমরা যে রাইটিং ও পেলাম আমি 6, আর স্পিকিং অথবা লিসেনিং যে কোনো একটা পেলাম আমি 6, দুইটা 6, দুইটা 5.5, ওভারঅল কত হয়? 6 হয়। আর ওভারঅল যদি 6 থাকে, যে ওভারঅল 6 not less than 5.5, দেন তুমি চাইলে যে কোনো দেশে অ্যাপ্লাই করে নিতে পারবা। এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হইলে সবার কাছে কি ক্লিয়ার ভাবে বোঝা গেছে? এখন রিডিং এ বালা নাম্বার পাওয়ার ওয়েটা কিটা দেখছো? সবগুলা মডিউল খালি দুইটা হইতো, আর পেজ 1 যেটা আমরা অলরেডি করে লাইছি ওই জায়গার মধ্যে আমরা 8টা বা 10টা হইতো। এখন যেটুকু জায়গা আমরা করে লাইছি ওইটুকু জায়গার মধ্যে কি আমরা 8টা, 7টা, 9টা, 10টা হয়নি? যারা রিসেন্ট যারা আসলেন তারা আমি জিগাইলাম, ওই যে লাস্ট যারা ক্লাস করছেন কয়েকদিন ধরে, আপনার কি 10-এর মধ্যে বা 13-র মধ্যে প্রথম 13টা ফিল ইন দা গ্যাপস আর ট্রু ফলস, এই 13টার মধ্যে আপনার কি 8টা প্লাস থাকেনি? হয় কম আছে স্যার, একবারে 5টা হয়, 4টা হয়। আমরা এখন দিছে আমার 5টা 6টা লাগানো আছে। যদি 5টা 6টা হয় তাহলে যে বিষয় রইব, আমারও তো ভাই 5টা 6টার উপরে হয় না। 5টা 6টার উপরে যদি না উঠে তাহলে 6 পয়েন্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে গা। দিকে হয় কিন্তু পরে যে টাইমিং এ তো কুলায় না, ওই যে লাস্টের গুলা
সাইডে সাইডে দেয়া লাগে। টাইমিং এ আচ্ছা খোলা শুভ ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? একটু পরে, এখন কোনো প্রশ্ন নাই। আচ্ছা। দেখুন এই জায়গাতে লেখা আছে যে প্রতি মডিউলে 2টা হইতো। আমরা যদি আমরা প্রপার টাইমিং দিতাম তাহলে কি আমরা মাত্র 2টা করে কোনোদিন ধরতাম? আমরা কিন্তু ধইরা নিছি যে আমরা হাতে টাইম থাকতো না, আমরা হাতে কিচ্ছু থাকতো না, কোনো কিছু থাকতো না, দেখাই আমরা প্রতি টপিক থেকে 2 করে কালেক্ট করতেছি, অনলি 2। বুঝা গেছে? ও বাবা কেন কি আমরা দুই কালেক্ট মারে চুজ কই দিদি করছি? রে ফোন দিতা দেখো ভাই, বিছনা দিতা তুমি মামার এখানে বলে ফোন 6টা দিতা প্রশ্ন আছে, তোমার কাছ থেকে আমি আশা করতেছি মাত্র 2। কেন লাগা 2 আশা করছি? হোয়াটসঅ্যাপে দিলে ভাই কারণ আমিও জানি এখানে টাইমিং প্রবলেম হইব। তো টাইমিং প্রবলেম যদি হয়, ছাত্র যেভাবে শর্ট শর্ট করে কালেক্ট করতে পারে এই জিনিসটা জানতে আমার প্র্যাকটিসের সাথে সাথে দেখবে টাইমিংটাও একটা সময় কমে আইব। তো প্যাটার্ন বুঝছো, এটা পরীক্ষিত, এটা দিয়ে আমরা রিসেন্ট অনেকগুলা স্টুডেন্টের ফ্রিডম আমরা অ্যাপ্লাই করছি, কইরা দেখছি এটাতে আমরা বেনিফিট পাইছি দেখাই তোমরা আমরা এটা শেয়ার করতেছি, নাহলে আমরা আগে শেয়ার করছি না, এখন আমরা সবার সাথে শেয়ার করা শুরু করছি। তো ঠিক আছে, আমরা এখন জায়গা প্যাসেজও আমরা কর্ম হইছে গিয়ে আজকে আপনার সাথে প্যারাগ্রাফ ম্যাচিং নামে একটা আইটেম আছে। প্যারাগ্রাফ ম্যাচিং জি ভাই। নম্বর বাই হরুন 14 ভাইয়া একটা কোয়েকশন ছিল। ক্লাস শুরু এবার আগে কোয়েশ্চন কি তা কোন চাই? ভাইয়া কয়েকদিন ধরে আপনারা পাইতেছি না ক্লাস করার লাগে। আমার 26 তারিখ এক্সাম ভাইয়া, রাইটিং কোনটা বললে ভালো হয়? আমি তো আর জানি না কি চাইবো, বাট আমার মনে হইছে যে না both ভাইয়া view আপনি তো মানে সাজেশন দিয়া দিন পরীক্ষার আগে, ওইটা লাগে ভাইয়া। পরীক্ষা কোন সেন্টারে পড়ছে আপু? ওই আরকাডিয়া ভাইয়া, আম্বরখানা। আরকাডিয়া আম্বরখানা। জি জি আচ্ছা, পরীক্ষার হলের নিচে জয় স্যার রে চিননি, দেখলে চিনবানি? জি জি চিনি ভাইয়া। কালকে 11টার দিকে জয় স্যার থাকবো মেবি ওই জায়গা আম্বরখানাতে। আর আপনি এখন আপাতত পড়বা হইছে গিয়া এগ্রি ডিগ্রি আইসের লাস্ট পরীক্ষা বোথ ভিউ, মানে আপনি প্রবলেম সলিউশন আর এট দা প্রেজেন্ট এটা 2টা করে যান, 2টার থেকে যে কোনো একটা আইবো, মানে বোথ ভিউ অথবা এগ্রি ডিগ্রি এই টাইপের জিনিসগুলো আইবার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা ভাইয়া। আচ্ছা 26 তারিখ কি আর কেউ পরীক্ষার্থী আসুন? মাহিন ভাই ছাড়া আর এই যে আপু ছাড়া ভাইয়া আর আমি কেউ আছি তো। আমারও পরীক্ষা। আপনারা সব 26 তারিখ? 2 তারিখ আমার আছে তো ভাই। আমার 26 তারিখ। আচ্ছা লুপাপুর তো হইছে গিয়া আম্বরখানা, সরি আমানতলা। আমানুল্লাহ। জি জি। আচ্ছা আরেকজন কেডা আছে 26 তারিখ প্লিজ? আর 26 তারিখ কেউ আসেন? আমি আছি ভাইয়া 26 তারিখ আমার আরকেডিয়া আছে পরীক্ষা। আপনার পরীক্ষা কি আরকেডিয়াতে পড়ছে? জি ভাইয়া আরকেডিয়া। জয় স্যারের দেখলে চিনবানি? জি ভাইয়া জয় স্যারের তো চিনব। আচ্ছা জয় স্যারের নাম্বার আছে নি সবার টাইম? হ্যাঁ নাম্বারও আছে। গ্রুপও আছে। জি বাইরে জয় স্যারের একটা কল দিলাইবা। জয় জি স্যার 11টা অথবা 10:45 থেকে 11:05 পর্যন্ত আরকেডিয়া থাকবো নিচে, ঠিক আছে? জি ভাইয়া। আমি থাকবো আমার, এরপরে জয় স্যার যাইবো গ্র্যান্ড সিলেটে। যদি কোনো হেল্প লাগে জয় স্যারের সকালবেলা ফোন দিলাইবেন আপনারা। ওকে ভাইয়া ওকে। ওকে ক্লাস 1 দেখি আমরা যত তাড়াতাড়ি পারি এটারে শেষ করে আরো একটা যাইতাম প্ল্যান আছে। দেখুন প্যারাগ্রাফ ম্যাচিং জিনিসটা কিটা, বই বাই হরুন 14 নম্বর বই 22 নম্বর পৃষ্ঠা। এরপরে দেখুন 14 নম্বর বইয়ের 44 নম্বর পৃষ্ঠা, তো আরেকটা আছে, আরো একটা আছে, আমরা দেখি বই আছে। আপনারা দেখুন 44 নম্বর পৃষ্ঠার একটা আছে, এরপরে আরেকটা আছে, এটা কত নম্বর বই কিতা হবে? ওকে এই জায়গাতে আরেকটা আছে। সেটা তো প্যারাগ্রাফ ম্যাচিং না, ওই তো এই জায়গাতে একটা আছে, একটু আগে দেখাইলাম দুইটা না। দেখুন এক এটাতে আছে, আমরা এগুলা করবো আজকে দেখি। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। 88 পৃষ্ঠা নাম্বার 88, পৃষ্ঠা নাম্বার 88 তো এটাতে একটা আছে। শুভ ভাই প্যারাগ্রাফ ম্যাচিংটা আগে একটা খোড়ানি হয়ে গেছে, ও যে একটা বাকরছন।
ভাই আবার করিলাই এই আমার বেচে কাছে তো তো নাই করানো হয় নাই ভাইয়া। ভাই আচ্ছা আমরা তো কমপ্লিট দিলাম। আমাদের এই বেচে তো করানো হচ্ছে না প্যারাগ্রাফ লেখা আমরা করানো হয়েছে না ভাই, আমরা একটা করানো মিনিট, হয়েছে না। তার পরীক্ষা কালকের পরের দিন, আপনারা তো শুনছেন না, লেগে জয়েন করে নিয়েছে। যারা অতিরিক্ত ফাঁকনামি হরুন এর গ্রুপ লিঙ্ক যায় না, এর লেগে ওই ফাঁকনামি করা কমায় হরুন। ফাঁকনামি হলে ভাই ভাই কালকে তে লিঙ্কও যেত না। মনে আছে নি কিতা হইয়া দিছিলাম আপনারে? মনে আছে নি? যদি মনে থাকে তাহলে কথাটা মনে করুন, আমার যাতে আবার বয়স দিয়া যাতে ক্লাস যাতে এটা মনে করায় না দিওন লাগে। এটা করে ফেলি বেশি হয় বা আমি তার ভাবই তো ওকে, এরার কালকে তো পরীক্ষা আবার শুনছুন আপনারা, তারা 26 তারিখ কালকের পরের দিন পরীক্ষা। তো তারা তো একটা তারা জয়েন করুক, তারা যদি জয়েন না করে না না ভাই পরীক্ষায় আমাদের তো কোনো সমস্যা নাই না, আমরা ভাবছিলাম আমরা তো কোনো ক্লাস মিস করি নাই, না আমাদের তো প্যারাগ্রাফ লেসন করা হয়েছে না, সেজন্য ভাই আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া। না না কোনো সমস্যা নাই, এখানেও করানি হয়েছে না। তো আমি জানি, আমার কাছে তো আমি তো জানি, আমি ট্রু ফলস পর্যন্ত পড়াইছি, সুতরাং প্রবলেম। দেখুন আপনারা এখান থেকে 88 পৃষ্ঠাতে একটা আছে প্যারাগ্রাফ ম্যাচিং, এরপরে দেখুন আর কোনানো প্যারাগ্রাফ ম্যাচিং আছে। আমরা একটা একটা যাই দেখি কোনানো সৌকো পরে প্যারাগ্রাফ ম্যাচিং একদম 44 শেষ। নাম্বার পৃষ্ঠায় ভাই। আচ্ছা 44 নাম্বার পৃষ্ঠা, ওকে। 44 পৃষ্ঠাতে আমরা আরেকটা প্যারাগ্রাফ ম্যাচিং আছে। দেখুন আমরা 3টা প্যারাগ্রাফ ম্যাচিং করব। যদি সহজ হইতো তেনা একটা প্যারাগ্রাফ ম্যাচিং সহজ হইতে পারে, কিন্তু যখন 3টা প্যারাগ্রাফ ম্যাচিং করা যায় তখন কি তিনটাই কি একটা বইয়ের সহজ করে দিলাইব? এটা কি আপনার মনে হয়নি যে ভাই একটা বই পাইছি, বইয়ের সবগুলা সোজা করে দিলাইব? ব্যাপারটা কিন্তু এরকম না। তো তোমরা আমরা প্রথমে একটা করাইমু, পরে আরেকটা করাইমু, পরে আরেকটা করাইমু। এই বইয়ে 3টা প্যারাগ্রাফ ম্যাচিং আছে, আমরা 3টা প্যারাগ্রাফ ম্যাচিং করবো, যাতে আমরা এরকম চিন্তা ভাবনা না হয় যে একটা সহজ একটা কঠিন, অন্য বইয়ে মনে হয় আরেকটা কঠিন। এর আগে আপনারা দেখছিলা যে ট্রু ফলস আপনার যে কঠিন লাগলো, যে ভাই প্রথম বইটা করলাম এই বইটা তো সোজা লাগছে, পরে আরেকটা বই দিলাই না আমারে যে ভাই এই বইটা একটু করে দেখান, এটা তো দেখা যায় কঠিন, দেন তো আমি আপনার সলভ করে দেখাইলাম। এটার থেকে তো আপনার কাছে বিশ্বাস হইছে যে না প্রত্যেকটা বইয়ের সিস্টেম ওই সেম, জাস্ট প্রবলেমটা হইছে গিয়া আমরা নিজের মধ্যে, আমরা নিজেরাই জিনিসগুলো নিজের মধ্যে অ্যাডাপ্ট করতাম পারি না, আর একলা একলা করি সময় পেই না। আবার এই সেম বই একজনের 10টা হয়, একজনের 6টা হয়, একজনের 4টা হয়, একজনের 16টা হয়। তো আপনারা প্রথমে 22 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবেন, যতটুকু টাইম হই লাগুক। আমার ইচ্ছা আজকে আমি 3টা শেষ করে দিতাম, পয়লা ক্লাস মানে আমি একটা করবো, তুমি একটা করবা, দেন আমি আরেকটা করবো। টোটাল আমার প্ল্যান হইছে আমি আজকে বইয়ের 3টা সলভ করে দেখাই দিতাম 1-1.5 ঘন্টার ক্লাসের ভিতরে। আর দেখাইলাম না 2টা, এখন 3টা দেখাইবার উদ্দেশ্য হইছে যাতে তোমরা পরবর্তীতে না হও ভাই এটা মনে হয় সোজা ছিল, এর লেগে আমরা কইরা দেখাই লাইছো, এই কথাটা যাতে তোমরা না হও এর লেগে আমি তোমরা বাধ্য হইয়া 3টা করাই দিতেছি, ঠিক আছে? দেখো প্রথম শুরু করো 22 নাম্বার পৃষ্ঠা দিয়া, পৃষ্ঠা নাম্বার 22। তোমরা সিরিয়াস নাই পড়াতে ভাই, আমি ফটোই দেখছি। 14 নাম্বার বই 22 নাম্বার পৃষ্ঠা, বাইরে হইলে একটা করে থামস আপ ক্লিক করো। হ্যান্ড পৃষ্ঠা নাম্বার 22, ওকে। এখন দেখো প্যারাগ্রাফ ম্যাচিং জিনিসটা হইছে এই যে কথাটা আছে, এই কথাটা আসলে কোন জায়গার মধ্যে লেখা আছে আমরা খুঁজে বের করতাম। আমরা তো অনেকগুলা প্যারা দিয়া দিছে, দেখো প্যাসেজের দিকে যদি আমরা তাকাই, দেখো কতগুলা প্যারা দিয়া দিছে, এগুলা প্রত্যেকটা এক একটা প্যারা। তো ভাই এতগুলা প্যারার মধ্যে আমার আনসারটা আমি কোন প্যারার মধ্যে ভাই, এটা তো একটা হতাশার কথা। ওকে নো প্রবলেম, আমরা শুরু করি। যদি লেখা থাকে এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাইলে আমরা যেটা করবো একটা আনসার দুইবার হইব আমরা চিন্তা করবো, কারণ লেখা আছে ইউ মে ইউজ, তুমি সম্ভবত ব্যবহার করতে পারো এনি লেটার মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান মানে কিটা, একের অধিক একটা আনসারে তুমি ব্যবহার করতে পারো। তার মানে যে কোনো একটা প্যারার আনসার হইব একবারের চেয়ে বেশি। এখানে আছে 1 2 3 4 5টা প্যারা আছে, তাহলে 5টা প্যারা যদি হয়, 5টা প্যারা থেকে যদি তোমার কিটা হয় একটা প্যারা ডাবল হয়, তার মানে আনসার হইব 4টা, প্রশ্ন আছে 5টা, আনসার হইব 4টা। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম।
প্রত্যেকটা প্রশ্নের বাংলা অর্থ লেখবো, প্রত্যেকটা কোয়েশ্চনের। যার যার বই খাতা লয়ে বয়ে যাওগা, এখন বই খাতা দরকার। লেখা আছে এই জায়গাতে এ ডেসক্রিপশন অফ, একটি বর্ণনা, হাউ পিপল মিসইউজ, কিভাবে মানুষ মিসইউজ করে, এ বাইক শেয়ারিং স্কিম, কিভাবে মানুষ বাইক শেয়ারিং স্কিম এর অপব্যবহার করে। ঠিক আছে, কিভাবে মানুষ বাইক শেয়ারিং স্কিমের অপব্যবহার করে। কথাটার বাংলা অর্থ লিখে লাইন যে এখন লেখছে ডেসক্রিপশন মানে একটি বর্ণনা, হাউ পিপল কিভাবে মানুষ, মিসইউজ এ বাইক শেয়ারিং স্কিম, বাইক শেয়ারিং এর যে স্কিমটা সেটা কিভাবে মিসইউজ করে, কিভাবে অপব্যবহার করে। লিখে রাখুন বাংলায়, লেখছেন নি আপনারা? বইও লেখুন, খাতাত লেখুন, যে কোনো জায়গাতে লেখুন। আগে বাংলা লেখুন, উইথাউট বাংলা ইংলিশ হইতো না। জি ভাই লিখছি। সবাই লেখুন। এরপরে 2 নম্বরে দেখুন, an explanation of why a proposed bike sharing scheme was turned down. Why মানে কেন, explanation মানে বর্ণনা, মানে শ্রমিক এখানে একটা বর্ণনা করা হয়েছে কেন বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন, কেন বাইক শেয়ারিং এর ব্যবসাটা টার্ন ডাউন, ডাউন মানে কিটা নিচের দিকে যাইতেছে। তাহলে লেখুন, এখানে আপনার প্রশ্ন হচ্ছে একজন মানুষের বা যে কোনো কিছুতে বর্ণনা করা হয়েছে কি কারণে বাইক শেয়ারিং স্কিম, বাইক মানে একটা বাইক যে আরেকটা বাইকের সাথে শেয়ার করে, শেয়ারিং স্কিমটা টার্ন ডাউন, ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাওয়া, নিচের দিকে যাইতেছে। বাংলায় লিখে লাইন, কেন বাইক শেয়ারিং স্কিম টার্ন ডাউন হচ্ছে। কোনো না কোনো বালা, দেখো উত্তরটা তো জীবনে পজিটিভ হইতো না, কারণ হইল গিয়া ব্যবসাটা দিন দিন নিচের দিকে যাইতেছে। ভাই বালা কাম করলে কি ব্যবসা নিচের দিকে যায়? নিশ্চয়ই আনসারও কোনো ভেজাল আছে। এই পর্যন্ত কি সবাই বুঝছো নি? জি ভাই। বাংলায় লেখা শেষ করুন। এরপরে দেখুন, a reference to a person being unable to profit from their work, মানে হইছে unable to profit মানে হইছে গিয়া সে অক্ষম, unable মানে অক্ষম, to profit ইনকাম করার, লাভ করার, from their work তাদের কাছ থেকে একজন মানুষ কোনোভাবেই ইনকাম করতে পারছে না, এই ধরনের একটা কথা এই জায়গায় পাওয়া হয়েছে। নেগেটিভ। ঠিক আছে, বাংলায় লিখে লাও একজন ব্যক্তি যে কিনা ইনকাম করতে পারছে না, এ পারসন মানে একজন ব্যক্তি, unable to profit from their work, unable to profit মানে কিটা ইনকাম করতে পারছে না বা লাভ করতে পারছে না, from their work। বাংলায় লিখি লাও, লাভ করতে পারছে না তার কাছ থেকে, এই পর্যন্ত শেষ। সবাই কি ক্লিয়ার? জি ভাই। এরপরে দেখো, an explanation of the potential savings, an explanation of the potential savings a bike sharing scheme would bring. Potential savings মানে সম্ভাব্য সঞ্চয় বা টাকা বাঁচছে, এই ধরনের কিছু। বাইক শেয়ারিং স্কিম, বাইক শেয়ারিং স্কিম মানে কিটা ওই যে মনে হলো ওভার টুভার যে চালা এগুলার would bring মানে bring মানে আনবো, পটেনশিয়াল সেভিংস মানে কোনো ওয়েতে বাইক শেয়ারিং যে স্কিমটা আছে এটা আমরা টাকা ঢুকা চাইবো, এই ধরনের কোন একটা প্রক্রিয়া নিয়ে আইতাছে। মানে এক কথা সঞ্চয় হইব, টাকা বাঁচবো বা সেভিংস হইব, এই ধরনের কিছু, বা খরচ বাঁচবো, এই ধরনের কিছু। তাহলে লিখে রাখো, ব্রিং মানে আনা, উড ব্রিং, উইল বির পরিবর্তে উড বয় প্রায় সময় হই। তাহলে লিখে লাও যে এটা কিটা মানে সম্ভাব্য সঞ্চয়। লেখা শেষ?
সবগুলার বাংলা অর্থ একসাথে লিখতে হইবে, আর না হইলে আলু ভর্তা রেজাল্ট হইব। একটু পরে এটার ম্যাজিকটা কিতা বুঝতে পারবা, বাংলা বুঝলে কিতা হয়। তারপরে দেখো এই যে কিতা লেখা আছে, a reference to the problem, a reference to the problems, মানে এখানে একটা সমস্যার কথা হইছে। A bike sharing scheme was intended to solve. তো তখন A bike sharing scheme was intended to solve, তার মানে একটা সমস্যা intended to solve, মানে এটা আবার নিচে লেখ না সমাধান হইছে। তো লেখা লাভ, একটা সমস্যা নিয়ে কথা হইছে, আবার এটা সমাধান নিয়ে কথা হইছে। জলদি জলদি সমস্যা লেখো। সমাধান নিয়ে কথা হয়েছে। সমস্যা ও একটা সমস্যা নিয়ে কথা হইছে ভাইয়া এবং কথা শোনা যাচ্ছে না। ও মা তোমার নেটে প্রবলেম। কথা ক্লিয়ার, কথা শোনা যাইতেছে। লেখি লাইন, a reference to the problem, মানে একটা সমস্যা বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, মানে বাইক শেয়ারিং স্কিমে এটা সমাধানের পথে গেছে গা। তার মানে এখানে একটা সমস্যা হয়েছিল, এখন সমাধান হয়েছে। সবগুলার বাংলা অর্থ সবের বইও লেখা হয়েছে নি? লেখা হয়েছে। ওকে, এখন আমরা সাথে লেখা শেষ হইলে এখন শুনো। প্যারাগ্রাফ ম্যাচিং মূলত দুই প্রকার হয়। হ্যাঁ, প্যারাগ্রাফ ম্যাচিং মূলত দুই ধরনের হয়। ওই যে একটু আগে যেটা কইছিলা এটা খরানি হইছিল। ওরে এখন দেখো আপডেট আও, তোমরা সময় তো এই কথা খান কইয়া দেওয়া হইছিল না, এখন তো এই কথা খান নতুন করে কইয়া দেওয়া হইতেছে। দেখো যারা আগে করছিলাই একবার, ওই কথাটা কিন্তু আগে কইয়া দিছি না, এটা কিন্তু নতুন তারারা কইয়া দিতেছে। প্যারাগ্রাফ ম্যাচিং রিসার্চ করে দেখা গেছে দুই ধরনের হয়। এই প্রথমবারের মতো এই বিষয়টা শেয়ার করা হইতেছে। যদি কোনো প্যারাগ্রাফ ম্যাচিং এ পার্সেন্টেজ নাম্বার 90 থাকতে পারে, 2000 থাকতে পারে, থাকে, এগুলার লেগে এক ধরনের সিস্টেম। আর যদি কোনো প্যারাগ্রাফ ম্যাচিং ও কোনো ধরনের নাম্বার পার্সেন্টেজ এগুলো উল্লেখ না থাকে, তাহলে আরেক ধরনের সিস্টেম। মানে টোটাল প্যারাগ্রাফ ম্যাচিং বাই করার লেগে আবিষ্কৃত দুইটা সিস্টেম দুইটা। তো আমরা এখন যে প্যারাগ্রাফ ম্যাচিংটা করতেছি, এটাতে কি কোনো ধরনের পার্সেন্টেজ নাম্বার এগুলো আছে? নাই না ভাই। তার মানে এটা একটু ডিফিকাল্ট হইতো, যেগুলাতে নাম্বার পার্সেন্টেজ আছে এগুলা একটু ইজিয়ার হইতো। ওকে, ওকে সবাই কি বুঝছো নি? নাম্বার পার্সেন্টেজ থাকলে এগুলা এক সিস্টেম হইব, যদি নাম্বার পার্সেন্টেজ ছাড়া থাকে তাহলে আরেক সিস্টেম হইব। তো এখন যেটা হলো নাম্বার পার্সেন্টেজ নাই, ঠিক আছে, 70% এখন রুলস ফলো করব, 30% থেকে নাম্বার পার্সেন্টেজের রুল ফলো করবো। এটা করানোর পর একটা নাম্বার দেওয়া হয়ে গেল, বুঝলেই ভাই। তো দেখো সবগুলার বাংলা অর্থ আমরা পড়ছি। এটার থেকে হইছে বাইকের কেন অপব্যবহার হয়, এটা হইছে ব্যবসা কেন নিচের দিকে নামে, এটা হইছে তার লাভ হইছে না, এটা হইছে সম্ভাব্য টাকা বাঁচাইবো, এটা হইছে গিয়া সমস্যা হইছিল সমাধান হইব। সবগুলার বাংলা অর্থ পড়া শেষ। জায়গা জি ভাই। এখন শুভ ভাই, এখানে তো অনেকগুলা প্যারা আছে, আমি কোন প্যারা পড়তাম কোন প্যারা পড়তাম না, এটা একটা চিন্তার বিষয়। অনেকগুলা প্যারা এই জায়গাতে আছে। আমরা টোটাল আনসার পাইমু 4টা প্যারাতে। কেন লেগে 4টা প্যারাতে পাইমু মনে আছে নি? প্রশ্ন ছিল আমরা 5টা, এর মধ্যে একটা প্রশ্নের উত্তর হইব 2 বার। তার মানে একটা প্রশ্নের উত্তর যদি 2 বারে হয় তাহলে একটা প্যারা 2টা আনসার হইব, আর বাকি 4টা প্যারা 4টা আনসার হইব। সরি, এক প্যারা 2টা আনসার, আর বাকি 3টা কোয়েশ্চন 3 প্যারা। কবার 3 প্যারার 2টা 5টা, এক প্যারা 2টা আর 3 প্যারা 3টা, টোটাল হচ্ছে 5টা। তার মানে মোট পাইম আমরা 4টা প্যারার ভিতরে অথবা 5টা প্যারার ভিতরে, কারণ কোয়েশ্চন আছে 5টা। তাহলে আমরা টোটাল কয়টা প্যারার মধ্যে পাইমু কোসাইন? 2টা অথবা 5টা। এটা ক্লিয়ার নি যে আমরা 5টা অথবা 4টা প্যারার ভিতরে আনসার পাইমু? জি ভাই। ওই ভাই এখন দেখো চিন্তা কইরা যে ভাই আমি তো 5টা প্যারার ভিতরে পাইমু, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম
কিন্তু এখানে তো প্যারা আছে 8টা, আমি কোন 5টা পড়বো কোন 5টা বাদ দিমু? সবচাইতে ছোট ছোট যে প্যারাগুলো আছে এই প্যারাটা মার্ক করো। যেমন নিজের মধ্যে দেখো, আমরা যদি দেখি তাকাইয়া, সবচাইতে ছোট প্যারা কোনটা দেখো সাইন? সবচাইতে ছোট প্যারা বই আছে যার, দেখো। সি নাম্বার। সি নাম্বার। আচ্ছা, এই যে এটা হচ্ছে সবচাইতে, সির পরে সির থেকে সামান্য বড়, সির থেকে সামান্য বড় প্যারা কোনটা আছে? যার বই আছে বইগুলো। কি আছে? সি নাম্বারের পরে ছোট প্যারা আছে হইছে গিয়া এফ, এফ এর পরে ছোট প্যারা আছে এ, এরপরে আর ছোট প্যারা কোনটা আছে? কয়টা হইছে আপনার? 1 2 3টা, আরো ধরুন 2টা। বি টোটাল আমরা 5টা বা বি 4টা প্যারা ধরবো। ডি নম্বর ই ই বি নাম্বার ধরতাম। বি বলছো ডি নম্বর তো ডি ডি স্যার তোর ডি ডি পিচ্ছি হয় কিলা তো ডি নাই ভাই, ই নাম্বার, বড়। ই ডি বুঝিয়ে বড়। ডি অনেক বড়। ছোট প্যারা মার্ক করো। তাহলে আমরা ধরলাম বি, আর ছোট কোনটা আছে? ই নাম্বার আছে, ই 3 নাম্বার। কয়টা হইছে দেখো? 1 2 3 4 5টা। তে আমরা সম্ভাব্য প্যারা ধরে লাইছি। 5টার মধ্যে আমরা এখন গিয়া তল্লাশি শুরু করবো, চিরুনি তল্লাশি। এখন আমার কথা হইলো ভাই, তোমরা কি যারা বি, সরি, এ বি সি ই এফ এই প্যারাগুলা যারা মার্ক করছো, তারা অনেকে হয়তো আগে করছো, অনেকে তো এটা আজকে একবার নতুন করতেছো। তারা যে ধরছো, তারা কি জানো এই আনসারটা কিটা হইতে পারে? কোনটা কোনটা? না ভাই, আমরা জানি না ভাই। আচ্ছা, এখন আমি কই তোমরা রে, আনফরচুনেটলি আর ফরচুনেটলি যেভাবে হোক, যে প্যারাগুলা মার্ক করছো এই প্রত্যেকটা প্যারার মধ্যে আনসার আছে। বোঝা গেছে? তার মানে যদি কোন ধরনের নাম্বার, পার্সেন্টেজ এগুলার ক্লু না দিয়া দেয়, তাহলে আমার আনসার কোন হইব? কোসাইন। ছোট প্যারার থেকে বড় প্যারা হইব। বুঝা গেছে? ইয়েস কিরে ভাই, ভাই। কোনো sound? ইয়েস স্যার। ওকে, এখন দেখো, এখন যেটা করবো, ফর্মু কোন জায়গায় ভাই? পুরা প্যারা পড়তাম নি, আমার তো পড়তে ভাল লাগে না। ওই ভাই না, পড়তে ভাল লাগে না, সমস্যা নাই। সবচাইতে ছোট প্যারা ধর ভাই, সি প্রথমের 2টা লাইন পড়বাই, শেষের 2টা লাইন পড়বাই, ফইরা বুঝবাই ওইখানে সমস্যার কথা কইছে নাকি লাভ হয় না কইছে, নাকি ব্যবসা নিচের দিকে যাইতেছে এটা কইছে, নাকি কইছে যে মিস ইউজ করতেছে। মানে আমরা যে বাংলা লিখছিলাম এটার সাথে মিলাইবা। তাইলে এই সি নাম্বার প্যারাটা পড়ো, প্রথম 2 লাইন শেষের 2 লাইন কইরা আমারে কও, মনে মনে ধরো তোমরা, আমি জিগাইলে আনসার হয় না, লেখইও না, কোন 2টার সাথে মিলে। আচ্ছা, আমি একটা মিলাই দেখাই দিলাইতাম নি। জি ভাই দেখেন। আচ্ছা, আমি এটা মিলাই দেখাই দেই, 14 তোমরা বাই হইলো। লাইক আমি যদি ওখানে তোমার দেখাই দিই, যেমন দেখো আমরা উত্তর পাইমু হই প্রথমের 2টা লাইন, শেষের 2টা লাইন, এই 2 লাইনের ভিতরে আমরা আনসার পাইমু সব সময়, একদম 99%। 1% চেঞ্জ হইতে পারে। তো এখন দেখো, আমরা যদি এখন পড়ি, প্রথম লাইনে লেখা আছে, এখানে কিটা লেখা আছে? মাই মাই আইডিয়া ওয়াজ দ্যাট, এর একটা আইডিয়া ছিল যেখানে তারা 10,000 ডিস্ট্রিবিউট 10,000 হোয়াইট বাইকস ওভার দ্য সিটি। একটা শহরের মধ্যে তারা 10,000-এর মতো বাইক ডিস্ট্রিবিউট করব, ফর এভরিওয়ান টু ইউজ, প্রত্যেকটা মানুষের সাথে এটারে ব্যবহার করতে পারে। এরপরে লেখছে হি এক্সপ্লেইন I would serious calculation, I made serious calculation, আমি একটা একদম হিসাব নিকাশ করে দেখছি। কিতা হিসাব নিকাশ করছে দেখো সাইন? It turned out that a white bike per person per kilometer would cost, আচ্ছা, 10%। খরচের কথা আইছে। এখন আমার হোসাইন, আমরা যে একটু আগে পড়ছিলাম, খরচ টরচ নিয়া 10% পার কিলোমিটার পার পারসন, মাথা পিছু 10% খরচ টরচের কথা যে কইছে,
এখন তুমি আমারে কও স্যার আমরা যতক্ষণ বাংলা লিখে আসলাম কোন বাংলার সাথে মিলি জায়গা? 16 16 নম্বরের লগে কিছু মিলে নাই। 14 নম্বর তো কিছু মিলে। 17 কিছু মিলে ভাই। 16 নম্বরের সাথে কেন মিলে? 16 নম্বরের লগে মিলে তার এখানে আনএবল টু প্রফিট হয়েছিল না নি। আর এখানে ভাই তো 17 খরচের মিলে কথা। ভাই, সেভিং হইছে না রে ভাই। 15 নম্বরের সাথে মিলে। 15 আনসার ভাই। 15 নম্বর। এখানে লাভ লসের নিয়ে কোনো কথা কইছে যে লাভ লসে ধরছন আপনারা কি বাংলা বুঝেন না নি? এখানে খরচের কথা কইছে, খরচ। খরচের সাথে কিসের কিসের সম্পর্ক? আয়ের সাথে কি তার সম্পর্ক? ব্যয়ের সম্পর্ক। খোঁজ ভাই ব্যয়ের সম্পর্ক। 17 নম্বরটা মনে হয়। এটার আনসার হইছে গিয়া 17 নাম্বার। 17 নাম্বার লেখা আছে এখানে পটেনশিয়াল সেভিংস মানে সম্ভাব্য সঞ্চয়। এখানে কইছে প্রতি মানুষের পার পারসন 10 কিলোমিটারের খরচ। এখন দেখো এই যে এর মধ্যে লেখা আছে পটেনশিয়াল সেভিংস সম্ভাব্য সঞ্চয়ের কথা। আমরা এই জায়গার মধ্যে লেখা আছিল পার পারসন পার কিলোমিটার প্রত্যেকটা মানুষের খরচ নেওয়া কথা আছে যে 10% করে খরচ সেই পেয়ে গেল। এটা গেল একটা অংশ। দমলো রুকো আরো একটু যাই শেষের জায়গাটা আমার লোক শেষের 2 লাইন আনসার ফার্স্ট 2 লাইন আর লাস্ট 2 লাইন। দে said that the bicycle belong to the past মানে বাইসাইকেল আসিল কই? অতীতে। বাইসাইকেলের আধিপত্য কোন সময় আছিল? অতীতে। এরপরে কি লেখা আছে? They show a glorious future for the car তারা দেখেছে সুন্দর ভবিষ্যৎ, তার জন্য সুন্দর ভবিষ্যৎ দেখছে। দেখো সাইন কারের জন্য, গাড়ির জন্য। গাড়ির জন্য। কারের জন্য। এখন ধরো আমরা দুইটা ভাই আছে, একজনের নাম রহিম, একজনের নাম করিম। আমি কইলাম করিমের ভবিষ্যৎ খুবই সুন্দর হইব, তার মানে করিমের ভবিষ্যৎ সুন্দর হলে রহিম তো দ্বারা হার রয়েছে, তার মানে রহিমের অবস্থা কি দেখো হুসাইন? বেশ সুন্দর। নিচের দিকে যাচ্ছে, খারাপ হচ্ছে। এই ধরনের কিছু। তাহলে সি নাম্বারের আনসার কি তো হইতে পারে? 15 নম্বর স্যার। 15 নম্বর। ওকে বন্ধ নেই। দেখো এখানে লিখেছে দে সেড তারা বলেছে বাইসাইকেল বিলং টু দা পাস্ট বাইসাইকেলের ক্ষমতা আছিল অতীতে। আর হয়ে দিছে দে শো তারা দেখেছে গ্লোরিয়াস ফিউচার ফর দা কার ভবিষ্যৎ ভালো হইতেছে কারের, তার মানে ব্যবসা চাঙ্গে উঠবো। কারের ব্যবসা যদি গ্লোরিয়াস হয়, কারের ভবিষ্যৎ যদি খুব ভালো হয়, তাহলে বাইকের ভবিষ্যৎ কি হইব বুঝছেন নি? লামে দিব খারাপ হইব। খারাপ হইব। তাহলে এটার উত্তর এখন সি নাম্বারের আনসার কি হইব? টার্ন ডাউন। ওই দেখো আমরা জিজ্ঞাসিল এটার আনসার তো হইছে মাইক বন্ধ করতে না। দেখো খেকুর মোবাইলে ফোন আর মাইকও বন্ধ করেন না। দেখো এই জায়গার মধ্যে লেখা আছে why bike sharing scheme was turned down কেন বাইক শেয়ারিং এর ব্যবসাটা নিচের দিকে যাচ্ছে। এখন আমরা হোসেন বাইক শেয়ারিং এর ব্যবসা কেন লেগা নিচের দিকে যাইতেছে? কারের জন্য। কারোর জন্য। একবারে পানির মতো ক্লিয়ার হয়ে এই আনসারটা সবাই বুঝছো নি? জি ভাই। ওই ভাই কোনো ডাউট কোনো সন্দেহ নাই? না ভাই। ওকে তাহলে আমরা একটা আনসার পাইলেছি ক্লিয়ার। এটার আনসার হইছে গিয়া সি নাম্বার। কারণ ইহানো কইছিল ব্যবসা কেন নিচের দিকে যাইতেছে, আসল কথা ব্যবসা নিচের দিকে যাইতেছে কারের লাগিয়া। ওই তো বুঝে লাইছো বাইক থেকে মানুষ কারও সুইচ করতেছে। আর আরেকটা আনসার এটা হইছে এটা হইছে পটেনশিয়াল সেভিংস। প্রথম 2 লাইনে লিখে দিছিল পার পারসন পার কিলোমিটার 10% কস্ট। দেখো
প্রতিজনের মাথা পিছু 10% কস্ট কমে গেছে গা, এরকম বুঝাইছে কিছু একটা, যার কারণে এর আনসার হইছে গিয়া সি হইছে গিয়া আনসার দুইটা। ওকে, ভালো কথা। এখন সির চাইতে সামান্য একটু বড় প্যারা কোনটা আছে দেখো। ই ই সির চাইতে বড় ভাইয়া ইউনিভার্স, এফ ভাইয়া, সির চাইতে বড় প্যারা। এফ এফ। ওকে, সির চাইতে বড় হইছে এফ। কোনো কথাবার্তা না হইয়া প্রথম দুই লাইন শেষের দুই লাইন পড়বাই, পড়া মিলাও বাংলা কোন কথার সাথে মিলি জায়গা। আমি জিগাইলে আনসার হইবা, এর আগে কেউ আনসার লিখবাইও না। ওকে, বালা হইরা টুকায় বাই হরো, খুঁজে বাই হরো। প্রফিট এগো প্রফিট উপাবে উপা আমি জিগাই না 1 মিনিট করে। 16 নাম্বার ভাইয়া। তোমারে জিগাইছি নিবা বড় ভাই। বেশি মাত্রা কি বাদাম চার লাগে মাইর করে স্যার ক্লাস আমি সবের কিছু কি বুঝছি না দুই কি লাইন পড়া পড়া শেষ হইছে? আরে কি বাদাম চারে মারে ক্লাস আমি সবের কি দুই লাইন পড়া পড়া শেষ হইছে? জি ভাই। এরা বেনিফিটের কথা বলছে। এখানে কিতার কথা হইছে? বেনিফিট কইয়ারো বেনিফিট ভাই। আনসার কোনটা ধরছেন আপনারা এটার? 16 16 নাম্বার। 16 হবে না? প্রফিট সবে কি মনে মনে 16 ধরছেন? এখানে যারা আছেন সবে কি 16 ধরছিলেন নি? জি ভাই 16 তো ধরছি। দেখো এই জায়গাতে লেখা আছে শেষের দুই লাইনও বেনিফিট দেখান সুখ ওই বেনিফিট হি সেড, মানে একজন মানুষ বলেছে, বাট ফাইনান্সিয়ালি আই ডিড নট রিয়েলি বেনিফিট ফ্রম ইট। সে তার কাছ থেকে কোন ধরনের ফাইনান্সিয়ালি লাভ করতে পারছে না। অন দেখছেন বাংলায় কোন লিখে দিয়েছে লাভ করতে পারছে না। তুই ইউজ করতে নিছিস 16তে। আনসার কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। প্রেজেন্টেড তো দিলা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। একটা জিনিস দেখো, প্রথমটা আমার বুঝাইতে সময় লাগছে প্রায় 5 মিনিট, একটা বুঝাইতে। এটা যারা মাথার মধ্যে হামিয়ে গেছে, ওখানে পরের আনসারটা বাই করতে কত মিনিট লাগছে? 2 মিনিট। ভাই 1 মিনিটও লাগছে না। 1 মিনিটও লাগছে না। কিন্তু পয়লা আনসারটা বুঝতে কত সময় লাগছে? আমার টিসে প্রায় 5 মিনিট 4 মিনিট লাগছে। মানে আমি যে সময় বুঝাই সময় বুঝছো না, বাদে আমারে কইও ভাই আমি তো বুঝি না, আমার তো হয় না। 16 নাম্বার আনসার, বিকজ I didn't really benefit from it is equal to unable to profit. ওকে, গেলাম বাইরে। এরপরে দেখো সাইন, একে সামান্য একটু বড় করে কোনটা আমরা ধরছিলাম? ই এ নাম্বার পেরা ধরছিলাম। ই কই আসি আর তুই কাইয়া এখন তোমরা এ নাম্বার পেরা করবা প্রথম দুই লাইন, তুমি এর উপরে থাকো সবার আগে আমি কইছি আরবান বাইক শেয়ারে গেছি। কোনো কথাবার্তা না হইয়া এই প্রথম দুই লাইন শেষের দুই লাইন পড়ুন। উত্তর আমরা কই পাইমু? প্রথম দুই লাইন শেষের দুই লাইন। এই দুইটা জায়গার মধ্যে আমরা উত্তর বাইক শেয়ার পাইলেই। রেটস বেপসন তো ঠিক আছে, একটা কাজ করুন, 1 মিনিট টাইম নেন, নিয়ে মনে মনে একটা আনসার ধরুন। এখন তো অপশন কমে গেছে, উত্তর সহজ হইব, কারণ দেখো আমরা অলরেডি কোন কোন আনসার পাইলেছি। দেখো আমরা এই আনসারটা পাইলেছি, এই আনসারটা পাইলেছি, এই আনসারটা পাইলেছি। তার মানে আনসার হয় এটা হইব, আর না হইলে এটা হইব। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা হইব। বাই করুন, দুইটার মধ্যে যে কোনো একটা হইব। আপনার ফোরন ফইরা একবার প্যারাটা ফইরা কোন দুইটার মধ্যে কোনটা হইতে পারে, ফইরা কোনো না কোনো ওয়ার্ড পাইবা, কোনো না কোনো ক্লু পাইবা। ক্লুটা রেখা মনে লাগাই বাংলা অর্থের সাথে। এর ভাই লাস্ট নাম্বারটা কম না হয় সলভ প্রবলেম ওইটা দেব ওকে, টাইম অফ। এখন চিন্তা করছো তোমরা তোমরার মতো হইরা মিলাইছো লাস্ট দুই লাইনে আনসার। ওকে, লাস্ট দুই লাইনে আনসার আমরা নিলাম। পাইছি ভাই। এ 18 নম্বর। 18 নম্বর। সবাই যারা যারা আসুন সবাই কি তা মনে মনে 18 ধরছিলানি? দেখো হয় ভাই জি ওই ভাই। জায়গাতে
একটা কথা লিখতে দেন। এই জায়গাতে একটা দুইটা ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আমরা আনসার করতে সহযোগিতা করে। দে অলসো ডিস্ট্রিবিউটেড লিফলেট, মানে হচ্ছে তারা লিফলেট ছাপাইয়া মানুষের হাতে তুলে দিছে, কারণ কি তারা সমাধান করার পথে আছে। এখানে আবার লেখা আছে ডেঞ্জারাস অফ কার। ডেঞ্জারাস জিনিসটা কি বালা না খারাপ, খারাপ প্রবলেম নাকি সলিউশন? প্রবলেম ডেঞ্জারাস মানে জিনিসটা ভালো হইব না খারাপ হইব? খারাপ খারাপ হইব। খারাপ মানে সমস্যা না সুবিধা? সমস্যা সমস্যা। যে আমরা কোনো না কোনো একটা বাংলা লেখা পেয়েছিলাম সমস্যা এবং সমাধান। 18 নম্বর ভাই। তাহলে এটার উত্তর কি হইব শাকিল ভাই? শাকিল ভাই কি আছে নাকি চলে গেছে? চন্দ্রের দোষ। 18, ঠিক আছে। এটাও কি সবাই সুন্দর মতো বুঝছেন না? এটাও বুঝছেন না? বুঝছি ভাই 100% বুঝছি ভাই। হয়তো লেখা বুঝছি আছে ভাই ইন্টেন্ডেড টু সলভ মানে হচ্ছে সমাধানের পথে। তাইলে আমরা সমাধান পাইছি ইন্টেন্ডেড টু সলভ। এটা এখানে লেখা আছে দে অলসো ডিস্ট্রিবিউট লিফলেট। লিফলেট দিতেছে কিসের জন্য? যাতে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝি লাইছি। ওকে, লেটস ফাইন। আমরা এখন যাই পরেরটা দেখি। আমরা ই নাম্বার বি নাম্বার বাকি আছে, আর বাকি আছে আমরা ই ই নাম্বার নাম্বার। বি দেখো তার মানে এই দুইটার থেকে যে কোনো একটা হইব আমরা 14 নম্বরের আনসার। এখন আমরা যে কোনো একটা প্যাসেজ করবো সেম আগের মতন দুই লাইন নিজে নিজে করে লইবা। এখান থেকে 2 লাইন মিলাইবা, এখান থেকে 2 লাইন মিলাইবা। সাইটটা তো করে লিখছি মিলানির পরে 2 লাইন মিলানির পরে আপনার তাহলে এক নম্বর হইছে যেটা মনে হইব আপনার উত্তর দিলাই। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন আমার সাথে মুভ করুন 44 পৃষ্ঠা। আচ্ছা, এই যে 3-4টা আমরা দেখাইছি, যে 4টা দেখাইছি, 4টা লয়ে কোনো প্রশ্ন আছে নি? না না ভাই যে 4টা দেখাইছি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ওকে, না ভাই। পরে আমরা যাই, পরের জায়গাতে আমরা যাই, পরের জায়গাতে গিয়া আমরা দেখি কিতা অবস্থা চলে। হ্যাঁ, কি অবস্থা চলে আমরা একটু গিয়া দেখি। পঁয়তাল্লিশ পৃষ্ঠার যাই। যার মাইক্রোফোন অন আছে আমি রিমুভ করে দিম। একজনে অলরেডি কল বাচ্চেন, রিমুভ করে দিছিলাম। এখন 100 বার জয়েন করার লাগি রিকোয়েস্ট পাঠাইতেছে, বুঝছেন নি? পেজ নাম্বার 44 বাইরে হইছে। না পেপার না বই লাগলে ভালো বই লাগলে নম্বর জি ভাই। দেখুন এখানে লেখা আছে পেজ নাম্বার 44। এখানে লেখা আছে, হ্যাঁ লেখা আছে এই জায়গাতে দেখো যে কোনো এনবি নাই। তার মানে এখানে দাঁড়ান একটা মিনিট। এখানে লেখা আছে 14, 15, 16, 17, 18। হ্যাঁ রে, এই অফারে জয়েন করে না দেখে মেসেঞ্জারে ফোন তো মেসেজ মেরে দিছে। বুঝছো নি? এখন এখানে দেখো 2, 4, 5টা কোয়েশ্চন। তার মানে কয়টা পেরার মধ্যে আনসার পাইমু? 4টা 5টা। 5টা প্রশ্নের উত্তর পাইমু আমরা 5টা পেরাতে। আগেরটাতে কিন্তু কোনো নাম্বার, পার্সেন্টেজ এই ধরনের কোনো কিচ্ছু ছিল না। এখনেরটাতে দেখো নাম্বার দেওয়া আছে 19 সেঞ্চুরি, 19 সেঞ্চুরি, আবার 19 সেঞ্চুরি। তার মানে এটা কি আগের মতো সিস্টেমে বাই করমু নাকি অন্য সিস্টেমে বাই করমু? অন্য সিস্টেমে। অন্য সিস্টেমে। আগে আমরা মার্ক করতাম সুডু প্যারা, আগে আমরা মার্ক করতাম সুডু প্যারা। এখন আমরা মার্ক করবো কোন প্যারা জানো নি? যে প্যারার মধ্যে আমরা 19 সেঞ্চুরি আছে। তাহলে আমরা আগে শিখছিলাম যদি যদি কোনো কারণে আমরা প্যারার মধ্যে কিওয়ার্ড না থাকে, সরি কোনো নাম্বার পার্সেন্টেজ দেওয়া না থাকে, তখন আমরা কিটা করবো? তখন আমরা করবো হইছে গিয়া তোমার ছোট প্যারা।
কিন্তু যখন আমরা দেখবো কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, সরি, যখন আমরা দেখবো পার্সেন্টেজ দেওয়া আছে, হুম। তখন আমরা পার্সেন্টেজ বা কোনো নাম্বার দেওয়া থাকলে ওই প্যারাটারে মার্ক করবো। যেমন মনে করো এখন 19th সেঞ্চুরি প্যারা খুঁজে বাই করবো, 1 2 3টা 19th সেঞ্চুরি আছে। এখন আমরা সাথে আও খুঁজে বাই করো কোন কোন প্যারার মধ্যে 19th সেঞ্চুরি আছে। দেখি 19th সেঞ্চুরি নাই, 19th সেঞ্চুরি নাই 19th সেঞ্চুরি। ভাই জি এখানে নম্বরটা আছে। আচ্ছা, এই যে ডি নাম্বার প্যারা তো আছে 19th সেঞ্চুরি, তার মানে আমরা ফর্ম হইছে ডি। ই নাম্বার প্যারা আছে 19th সেঞ্চুরি, তার মানে আমরা ফর্ম আমরা ই। এফ নাম্বার প্যারা আছে 19th সেঞ্চুরি, তার মানে আমরা ফর্ম আমরা এফ। জি 19th সেঞ্চুরি নাই, 19th সেঞ্চুরি নাই। দেখো আমরা প্রশ্ন আছিল 3টা, 19th সেঞ্চুরিও পাইলেছি 3টা, তার মানে আমরা 200% শিওর যে আমরা এই 3 অপেরার ভিতরে আনসার আছে। এটা কি সবার মাথার মধ্যে একবারে পরিষ্কার হামাইছে নি? জি ভাই। অন্য কোন প্যারার মধ্যে, একটা প্যারার মধ্যে দেখো 19th সেঞ্চুরি শব্দ না। আমরা প্রশ্ন আছে 3টা 19th সেঞ্চুরি, প্যারা তো আছে 3টা 19th সেঞ্চুরি, তার মানে এই 3টা প্যারাতে আমরা ফরন লাগবই। বুঝা গেছে? সবাই কি পর্যন্ত বুঝছো? এখন শুরু ছোট প্যারা ধরো বাকি 2টা, কারণ আমরা তো 5টা প্যারা ধরা লাগবো। এর মধ্যে একটা কই ইনবিল্ড সি নাম্বার প্যারা থাকবো, সি সব সময় থাকবো, কারণ প্যারাগ্রাফ ম্যাচিং এর আনসার একটা 100% 100% শিওর একটা আনসার সি হইব। সুতরাং সি নাম্বার আমরা ফর্মুই সি বললাম। আর একটা ছোট প্যারা ধরো, তাহলে দেখো সি চাইতে সামান্য একটু বড়, এ বি বি এর নাম্বার প্যারা একটু বাকি, বি নাম্বার প্যারাটা একটু ছোট আছে, দেখছো নি? খালি মাঠে জি ভাই। একটু সার্চ করে দেখো। বেশি মাতিস না। এখন হয় ভাই আমার তো এইচ আই এগুলো ছোট, জিও ছোট, এগুলো আমরা কেন পড়তাম না? কারণ প্রথম দিকের আনসার বেশিরভাগ সময় কোন দিক দিয়ে থাকে? প্রথম দিকে। প্রথম দিকে। তাই আমরা ফর্ম হইছে গিয়া প্রথম বি, কারণ এ বড়, বি ছোট। একটু তুলনামূলক ছোট। তাহলে আমরা কি কি প্যারা মার্ক করলাম এখানে? বি, সি, ডি, ই, এফ। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কিভাবে মার্ক মানে কিভাবে প্যারা চয়েস করছি দেখছো তো? জি ভাই। এখন আমি আর পড়তাম না, তোমরাই উত্তর বাইর করে লইবা যদি আগেরটা মাথার ঢুকে থাকে। দেখো, why some people avoid hospital in 19th century? কেন হসপিটাল মানুষ 19th সেঞ্চুরিতে অ্যাভয়েড করতো? তার মানে যে প্যারার মধ্যে গিয়া নিশ্চয়ই বালা কোনো কারণে মানুষ হসপিটাল অ্যাভয়েড করে। বালা কারণে কি হসপিটালটা অ্যাভয়েড করে? না না ভাই। নিশ্চয়ই হসপিটালের মধ্যে কোনো বদনাম গাওয়া শুরু হইব যে হসপিটাল বালা না, হসপিটাল বাদ। এখান তো সবার মাথার মধ্যে হামিয়েছে না হামায়নি? জি ভাই। হামিয়েছে। যদি হামিয়ে যায় তাহলে এখন আমরা যে প্যারা 19th সেঞ্চুরি আছে ওই প্যারা ফরমু, এবং যদি দেখি ওই প্যারার মধ্যে হসপিটালের বদনাম হয়েছে তাহলে উত্তর হইব গিয়া 14 নাম্বার। যদি দেখি 19th সেঞ্চুরি মডার্ন হসপিটালের কথা হইছে তাহলে আমরা এটা লিখবো কত নাম্বারও গিয়া? 16 নাম্বারও। যদি দেখি 19th সেঞ্চুরি আর শর্ট একসাথে আছে, মানে শর্টও আছে 19th সেঞ্চুরিও আছে, তাহলে আমরা এটা কোনটা নিমু? 17 নাম্বার। ক্লিয়ার? জি ভাই বরাবর। এখন আমি শব্দের বাংলা অর্থ তোমার আমি এতে শিখাই দিব। 6 মিনিট টাইম দিব, নিজে নিজে উত্তর বাই করবা। তো পয়লাটার বাংলা অর্থ হয়ে দিলাইছি। কেন মানুষ হসপিটাল অ্যাভয়েড করে, ত্যাগ করতো বা অ্যাভয়েড করতো, মানে এড়ায় চলতো। এরপরে আছে এ সাজেশন দ্যাট পপুলারিটি অফ টল বিল্ডিং লিংক টু প্রেস্টিজ, মানে লম্বা বিল্ডিং যাদের আছে তাদের হচ্ছে সম্মানের সাথে যুক্ত। প্রেস্টিজ মানে কিটা? সম্মান, সম্মান, মর্যাদা। লিংক মানে যুক্ত আছে। তাইলে যে বিল্ডিং গুলা বড় বড় বিল্ডিং এর মালিকে সম্মান নেওয়া হতে হয়েছে, তাহলে কেলা এখানে ইজ্জত নিয়ে কথাবার্তা হয়েছে আর কি, মান সম্মান নিয়ে কথাবার্তা হয়েছে, ইজ্জতের ব্যাপার। তো লিখতে লাও এখানে মান ইজ্জত নিয়ে কথাবার্তা হয়েছে বা সম্মান নেওয়া হতে হয়েছে। এরপর এটা লেখা আছে দেখো 19th সেঞ্চুরি বিল্ডিং আর মডার্ন স্ট্যান্ডার্ড বিল্ডিং, এই দুইটার মধ্যে বিটুইন মানে মধ্যে কম্পারিজন করেছে, মানে তুলনা করা হয়েছে। লিখতে লাও এই দুইটা বিল্ডিং এর মধ্যে তুলনা করা হয়েছে। 19th সেঞ্চুরি শব্দ আছে, মডার্ন আছে, এরপর 19th সেঞ্চুরির হসপিটালের মধ্যে তুলনা আছে। লিখতে লাও দুই কিতা। এরপরে দেখো লেখা আছে হাউ শর্ট টেস্টেড, কিভাবে শর্ট টেস্ট করছিল। শর্ট একজন ব্যক্তির নাম কেমনে বুঝবো? কারণ মাঝখানে বড় হাতের আছে।
তাইলে হইছে গিয়া কোন লেখার মাঝখানে যদি বড় হাতের হয় তাহলে এটা নাম হয়। তো আমরা এখন লিখলাম হাউ শর্ট টেস্টেড, কিভাবে শর্ট টেস্ট করে the circulation of air in 19th century। তো যে প্যারাত 19th century প্লাস একসাথে শর্ট হয় মিডিয়াম আনসার। এরপরে ফাইনালি লাস্টেরটা advertising lead to large increase in the use of air condition। এয়ার কন্ডিশনের ব্যবহারটারে বৃদ্ধি করার লেগা তারা ইউজ করছিল, কিটা করছিল, অ্যাডভার্টাইজিং করছিল। অ্যাডভার্টাইজিং মানে কিটা ইউজ করছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন। তাহলে লেখা রাখো বিজ্ঞাপন করা হয়েছে এরকম কথাবার্তা। এখন যে প্যারাডিন আমরা মার্ক করছি উত্তর ভাবে প্রথম 2 লাইন শেষের 2 লাইন কোন ধরনের আগে দা ফাঁকনামি করে কেউ উত্তর দিবা না। এখন বাজে হইছে 10:04, 10:10 পর্যন্ত টাইম হইরা বাই হরই উত্তর একসাথে জিগাইমু সব একটা। টাইম স্টার্ট নাও। 10:04 বাজে, 10:10 শেষ। শুরু করেন। প্যারা অলরেডি মার্ক করা আছে, খালি ফইরা ফইরা 2 লাইন ফইরা ফইরা উত্তর বাই হরই। প্রথম 2 লাইন শেষ 2 লাইন। হর the short file is working to 90 সেন্চুরি কইছিল হ 90 সেন্চুরি লেখা আছে না প্রথমটা কি তাও কান দেখ 90 সেন্চুরি What the shorts? Good look. The shorts are 90 century. ডি पे खाली 17 D. সূত্র ডি লিখলি তুমি ট্রলি শর্ট একেবারে আর ডিজাইন টু the air conditions বইব কোনটা এরপরে 18 লাগে বি শর্ট পয়েন্টের মাইক হেভি দেখতে এই যে এয়ার কন্ডিশনার নট লেখা হইছে ওগুলো আমরা লাস্টের লাইন পড়ছি Conditioned bigo. এয়ার কন্ডিশনার ওগো এবারে বাপি ও সি লাস্টটা সি view building looking past before the winder system the recently market by their inventor building লম্বা বিল্ডিং এর মানুষের মান সম্মান বই ওই দেখে আবার চুরি উরি হইল না, ঠিক আছে? 4 মিনিট সময় আছে। কি কইছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কথা কইছে তো আমি একটা ওদের ফাস্ট তো মানে বিজ্ঞাপন আচ্ছা বিতাও বিজ্ঞাপনে ডিজাইন তো করছে একটা বিজ্ঞাপন একটা ডিজাইন ডিজাইন ঠিক আছে আচ্ছা এগুলো লাস্টের ফেরাবো ফর short trigger glasses the condition same posted as the ওদের 19 গুপিতা 90 সেন্চুরি কিতা হইছে হসপিটাল ওই যে হসপিটাল আছে বই বই কি কাদি হসপিটাল দিলে থেকে কেন? তো হসপিটাল না ডিরেক্টর oh they build work based on their participle now প্রিন্সিপাল না oh the single room are not appropriate for all patient গুগলি FUE দুইটা রয়েছে না তো দুইটা বার কোনটা রয়েছে সি কই দিছ না না সি দিছে সি তাহলে আর তো এফ রয়েছে এফ নেই তো হইছে কয়টা ওই দিকে লগি 14 নম্বর ওই টক্সিক ডিজিজেস মানে এটা খারাপ না নি
the toxic air and that spread diseases মানে তাহলে পেট ছড়া ও মা গো মশা কোনটা খাইছে তুলনা করা হয়েছে 3 নাম্বার এগো তো এগো সেঞ্চুরি ওগো পার করতে হইব তো আর কোনটা রয়েছে বি নাম্বার না নি এগুলো তো কিতা লম্বা নিয়ে মানুষের মান সম্মান কথা এগুলো মানে কিতা ইজ্জত নিয়ে কথাবার্তা হইছে জি today have this page I'm going to keep in a practice and then related some skills winning and past decade which have tried to measure happen. High energy high computers. ওই আর 1 স্ট্যাটাস মিনিট হইল সময় স্ট্যাটাস আছে, সিম্বল সুন্দর অফ করে স্ট্যাটাস দেখুন। মানে মান সম্মান কথা না মানুষের স্ট্যাটাসের কথা কইছে গইব সি মিটিং আওয়ার ওই দিগু সি হইব প্রেস্টিজ আর স্ট্যাটাস এক কথা না আমি নুনো আরেকো বাইলিছি কিতা রিচ লেজেন্সি এগু জি নম্বরের কথা সারা কইছেন ওই যে বলি গো কিতা হইছো সি সি আর এগু তো আর জানা হুনা কিতা গই যাব গুয়ে হই যাব কিন্তু যখন অত টাইছে তাইলে গুয়ে হইবে না দেখেন তো কিতা আরে ভাই আমার ওই না আমার গেলে বুড়ি দিবে টেস্ট ডু ইউ টু সেগুবে উড়িলো মনে হয় এটা বাকি টেস্ট ডু ইউ রিডিং এর কত 14 আমার কইলা না 14 হইলো গিয়ে এফ সি হইলো গিয়ে দ্বিতীয় নাম্বার তুই আমি তো সি কইছি আমি রে ভাই ইগো কইছি না তো এই নম্বরটা আমি আমরা ই ডি হইছে 17 আর 18 হইলো কি বি দেখো তুমি কোন শব্দ তো হইছে দুইটা একটু উল্টা হলো গুণ নেই হয়ে গেছে আমরা ওকে, টাইমস অফ 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, সবার কি ফইরা উত্তর বাই করা শেষ হইছে? বা জি জবাব ভাইয়া ভাই? শেষ হইছে। হয় ভাই বা কইতাম নি আচ্ছা, এখন উত্তরটা মিলাই দেখো সাইন কয়টা হয়। আমি তোমারে কই, প্রথম আনসার এফ, জি ভাইয়া হইছে। পরের আনসার হইছে হইছে গিয়া, ভাই, হইছে। পরের আনসার হইছে 15 নাম্বারটা প্রেস্টিজ, সি নাম্বার। এফ থেকে আচ্ছা জি জি হইছে ভাইয়া ভাই, হইছে। হইছে। আপনারা মিলাইন। এরপর একটা হইছে গিয়া ই নাম্বার প্যারা। ইয়া জি ভাই। জি জি হইছে ভাই, এরপর সেকেন্ড এরপরের আনসারটা হইছে গিয়া ডি, এরপর একটা হইছে গিয়া বি। ইয়া বি জি হইছে ভাই, ভাইয়া স্যার আমি নাই। সবগুলা তুই কইছ তো ভাই পাঁচটা আমি হইছে। কিছু হইছে কইছি ভাই না তুই কইছ না তুই সবের না হইছে চার সব হইছে ভাই। তুই না আমার সবের কি সবই আছে আনিতা? ওই তুই কেন ঠিক আছে দে পাঁচটা। পরিবার থেকে ভাই ইগো আমার লাগা আমার তুই 14 সেঞ্চুরি নাম্বারটা হইছে কথা না। আর ওখানে ইগো কইছে যে আচ্ছা, না ও হইয়া পাঁচটা ওখান তোর হইছে। কথা কইছে ঠিক আছে আনসার দি আনসার দে অত মেধাবী ছাত্র কি তাহা সই পড়ে না? তো আমরা এখানে পাঁচটা তিনটে চারটে। ভাই আমার 15 নাম্বারটা হইছে না। 14 নাম্বারটা ইজি ভাই পারে 19 আর সেঞ্চুরি না হইলে করা আমি আছে ছেড়ে দিব নে। পাঁচটা চারটা, পাঁচটা। তুই কি ভাই আমরা তো একটু নতুন না নিয়ে দুইটা হইছে ভাই। খারাপ না তো? আচ্ছা, আমরা এখন একটু সলভ করে আমার দেখি। বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট হয়ে গেছে। আর নতুন যারা এরা যারা নতুন তারাও তো দেখা যায় দুইটা পাঁচটা চারটে হইতেছে। তোমরা বেশ থেকে চারটে। চারটে হয়েছে। আচ্ছা, এখন একটু জি ওয়েট ভাইয়া করো। পাঁচটা হইছে। আচ্ছা, এখন আমি একটু দেখাই দিলাই তাইলে যারা রইছে না এরার বেদনাটা কমে যাইবো গা। ইজি আচ্ছা দেখো, বাংলা হয় যদি আমরা এই নাম্বার প্যারাটা পড়ি, 19 সেঞ্চুরি আছে, মডার্ন ডে এর কথা লেখা আছে। আবার এই প্যারার মধ্যে ওই কম্পেয়ার করা আছে, একটু পড়া দেখো যে পুরাতন হসপিটাল গুলোর মধ্যে কেমন ছিল, এখনের হসপিটাল কেমন, কম্পিউটার লাইট থাকবো, অপারেশন থিয়েটার কেমন হইব, মানে উন্নত আচ্ছা আগের এই থেকে। এটা কম্পেয়ার করতেছে না, কম্পেয়ার করতেছে না নি। এই যে কম্পেয়ার করতেছে, এই জিনিসটার লেগে এটার আনসার হচ্ছে কম্পেয়ার। এখন কত হইলো 14 নম্বরটা যেটা রয়েছে না, দেখানো 19 সেঞ্চুরি আছে বালা হতা, হসপিটাল আছে বালা হতা। শেষের দিকে একটু চাই দেখুন, শেষের দিকে একটু চাইয়া দেখুন। এই হসপিটালের নামে দুনিয়া যত বদনাম আছে সব গাইলেছে এই জায়গার মধ্যে রে ভাই। ওই দেখো, জার্মস থাকে, ফিভার থাকে, ফ্রিকুয়েন্টলি ডেট, নিয়মিত মানুষ মারা যায়, ক্লিন থাকে না হসপিটাল। তো এই যে বদনাম গাওয়াটা শুরু করলো, এটা কি বালা কাম?
হসপিটালের নাম বদনাম করে আমি হইতাম এখন হসপিটাল রে অ্যাভয়েড করব, নিশ্চয়ই বালা কোনো কাজের লেগিয়া হসপিটাল অ্যাভয়েড করে না। কারণ আমার প্রশ্ন রইল, যে হসপিটাল জীবাণু ভর্তি, যে হসপিটাল নিয়মিত মানুষ মরে, যে হসপিটাল ফিভার, হ্যাঁ, জার্মস নিয়মিত মানুষ মরে, আনক্লিন বা পরিষ্কার নাই, এই হসপিটালে কি তোমরা কেউ যাইবা? যে উত্তর হইছে না হ্যাঁ অবশ্যই যাইবো। বুঝা গেছে? যে আনসারটা ধরতে পারছে না হ্যাঁ অবশ্যই এই হসপিটালে যাবে, আর যারা উত্তরটা ধরতে পারছে তারা এই হসপিটালে অ্যাভয়েড করবে। এখন যারা 14 নম্বর আনসারটা হইছিল না, তারা কি এখন আনসারটা ক্লিয়ার হইছে? তাহলে আমরা এটাও বুঝলাম, এফ ও বুঝলাম, ইও বুঝলাম। এখন দেখো এই একমাত্র প্যারা, যে প্যারার মধ্যে শর্ট এবং 19 সেঞ্চুরি একসাথে আছে। আর আমরা জানি উত্তর প্রথম 2 লাইন শেষের 2 লাইনে আছে। এখন দেখো এই যে লেখা আছে সে রুমের ভিতরে ওই টিভি টেস্ট করছিল, কই লেখা আছে শেষের 2 লাইনে। ওই দেখো এই যে দেখো সে টিভি টেস্ট করছিল, কোন জায়গার মধ্যে করছিল? ইন দা রুম, একটা রুমের ভিতরে। সুতরাং হাউ শর্ট টেস্টেড, শর্ট কিভাবে এয়ার সার্কুলেশনের টেস্ট করছিল, হোসেন কিভাবে করছিল? একটা রুমের ভিতরে বইয়া করছিল। শর্ট আছে 19 সেঞ্চুরি আছে, মিলাইলাও। তাহলে এটার আনসার কি হইব? 17 17। শেষ। এখন বি নাম্বার আনসারটা যারা ধরতে পারছো না, আসলে এর কিতাব হইতাম। ওই দেখো শেষের 2 লাইনে লেখা আছে মার্কেটেড বাই দেয়ার ইনভেন্টর। মার্কেটিং বুঝো, হ্যাঁ, আর অ্যাডভার্টাইজিং বুঝো না, না? দেখো সাইন ইয়ানো কিতা লেখছে, তারা মার্কেটিং করছিল কার দ্বারা? মার্কেটেড বাই দেয়ার ইনভেন্টর। মার্কেটিং যে কথা, অ্যাডভার্টাইজিং এক কথা। তাহলে এটার আনসার কোনটা হইব? 18 এখন সি নাম্বার আনসার যে ধরতে পারছো না, এর আসলে আত্মসম্মান মর্যাদা নাই, ওই থাকলে না ধরতে হয়। ওই দেখো কিতা লেখছে হলো, স্কাই ক্র্যাপার মানে আকাশ চুম্বি, লম্বা, টল, টলের সিনোনিম হইছে আকাশ চুম্বি। এজ এ সিম্বল অফ স্ট্যাটাস, সিম্বল অফ স্ট্যাটাস মানে বুঝুনি কিতা? আভিজাত্যের প্রতীক, সম্মানের প্রতীক। স্ট্যাটাস মানে জানোনি কিতা? মর্যাদা। সেটা শোনা, তোমরা যে স্ট্যাটাস মানে জানো না, এই যে আচ্ছা হইছে তো বালা, যারা রইছে না হই স্ট্যাটাস আর হইছে গিয়া প্রেস্টিজ এক কথা। তো এখন আনসার সবটির কই পাইছি দেখছো নি হিসাব কইরা? শেষের 2 লাইনে। এখন এই পর্যন্ত কি সবে ক্লিয়ার বুঝা গেছে নি? ভাইয়া আমার 5টার মধ্যে 5টা হইছে, কিন্তু যদি ছোট প্যারা ধরি তাহলে তো ভাই জি নাম্বারটাও থাকে, ওইটা তো ভাই আমি একা করতে গেলে ভুলা যাবো যে জিও তো ছোট প্যারা হিসেবে ধরতে পারি। আমি আপনারা কিতা কইলাম, যদি কোনো কোয়েশ্চন পার্সেন্টেজ নাম্বার থাকে তখন ওই যে ছোট প্যারাগোনার হিসাব ওইটাতে হাত দিবেন, তখন আপনি এগুলাতে দিবেন। এখন এগুলা দেওয়ার পরে 2টা আনসার বাকি রইছে। এখন কত হইলো ভাই, আমি কোন দিক থেকে নিব? আমার কোয়েশ্চনটা দেখুন কই থেকে শুরু হইছিল? প্যাসেজ 2 শুরুতে আছিল না শেষে আছিল? শুরুতে আছে। যে আনসার গুলা শুরুতে থাকে, যে কোয়েশ্চন গুলা শুরুতে আরম্ভ হয়, এগুলা আনসার কি শুরুর দিক থেকে নিবার কথা কইয়া দিছিলাম গত ক্লাসও, নাকি শেষের দিক থেকে? শুরু থেকে। এই জন্য আপনি শুধু প্যারা নিবেন সামনের দিক থেকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো একটা কাজ করো, আজকে 2টা সলভ হইছে, তোমরা বালা করে এটা এখন প্রিপারেশন